এবং চাকরির দাবিতে নিজেদের ধারাবাহিকতা আন্দোলনে জারি রাখলো এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রত্যাশীরা। আবারও সবাইকে একসাথে নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিল এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। 17 মাস আগে রাজ্যে চাকরি প্রত্যাশীদের নিয়োগের জন্য এসটিজিটির শেষ পরীক্ষা হয়ে গেছে। 2022 সালের পর থেকে আর কোনো পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু আজ পর্যন্ত এসটিজিটির ফল প্রকাশ্যে আনেননি শিক্ষা দপ্তর। এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, রাজ্যের স্কুলগুলিতে ব্যাপক শিক্ষক সংকট রয়েছে। এতে শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় স্কুলগুলিতে শিক্ষার মান ফিরিয়ে আনতে অভিভাবক এবং শিক্ষার্থীরা পথ অবরোধ করার মতো আন্দোলন সংগঠিত করেছে, কিন্তু তারপরেও রাজ্য সরকারের টনক নড়ছে না। প্রচুর সংখ্যক শিক্ষকের শূন্য পদগুলোতে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। তাদের অভিমত, এসটিজিটির চূড়ান্ত ফল প্রকাশ করে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক শিক্ষা দপ্তর। এই দাবি নিয়ে গত 17 মাসে একাধিকবার শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রত্যাশীরা। প্রতিবারই শিক্ষা দপ্তরের আধিকারিকরা এসটিজিটির চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন, কিন্তু আশ্বাসই সার। এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করার চেষ্টা করেছিলেন চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা, কিন্তু আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ব্যস্ততার জন্য এ ব্যাপারে সময় দিতে পারেনি। কোয়ালিফাইড চাকরি প্রত্যাশীদের দাবি, এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যে আইনি জটিলতা দেখা দিয়েছে বলে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি তারা খুঁজে পাচ্ছে না। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢুকে তারা এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। আদালতে মামলা হয়েছে বলে এসটিজিটিতে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বলে যে সরকারের দাবি, সেটিও বিভ্রান্তিকর বলে মনে করছেন এসটিজিটি কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা। এক্ষেত্রে তারা মনে করছেন, ইচ্ছে করলে সরকার তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে পারে, কারণ প্রত্যেকটি স্কুলে শিক্ষক নিয়োগে প্রচুর শূন্য পদ রয়েছে, কিন্তু শূন্য পদগুলোতে নিয়োগ করা হচ্ছে না। তাছাড়া এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সরকারের বিলম্বিত নিয়োগ প্রক্রিয়ার জন্য অনেক এসটিজিটি কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা বয়স উত্তীর্ণ হতে চলেছেন বলে জানিয়েছেন উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা। ফলে তাদের ভেতরে হতাশা নেমে এসেছে বলে এদিন তারা দাবি করলেন। এক্ষেত্রে তারা আরও জানিয়েছেন, এসটিজিটি ফল প্রকাশ এবং নিয়োগ দাবি নিয়ে তারা অগণিতবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন, কিন্তু কোনো কাজই হয়নি। অপরদিকে সরকারের তরফ থেকে বিধানসভা অধিবেশনে জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। কবে এই চলমান প্রক্রিয়া শেষ হবে সে নিয়ে প্রশ্ন তুলেছেন এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রত্যাশীরা। আমরা 17 মাস হয়ে গেছে, আপনারাও জানেন আমরাও জানি, আমরা আসছি একই কোয়েশ্চেন আপনারা করছেন, আমরা সেম উত্তর দিচ্ছি। আমরা এখন হতাশ, কী করব, কোথায় যাব এখন? আমরা 17 মাস হয়ে গেছে, আমাদের রেজাল্ট এখনও পাবলিশড হয়নি। আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি, আমরা সবাই টিআরবিটি থেকে এখনও রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি, অথচ আমাদের পরে যে এক্সাম হয়েছে টেট 1 টেট 2 ওদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে, এটাও নেই। আমরা ওয়েবসাইট খুলে দেখেছি, এগুলো কিছু নেই। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া, কিন্তু চলমান প্রক্রিয়া কীভাবে হলো? 2022 এক্সাম হয়েছে, 23 এক্সাম হয়নি, এটা তখন স্থগিত হয়ে আছে। তা আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এসটিজিটি যে এক্সাম যে হয়েছে, এটা রেজাল্ট অতি সত্বর পাবলিশ করা হবে এবং আমরা যারা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার প্রত্যেকটা স্কুলে শিক্ষক সর্বদা আছে, এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে বসে শিক্ষকের জন্য ওরা আর্জি জানাচ্ছে। আমরা কোয়ালিফাই হয়ে আছি এবং আমরাও গভর্নমেন্টের কাছে আমরাও আর্জি জানাচ্ছি যাতে আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করে এবং শিক্ষক সফলতা যাতে দূর করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।